হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে পাপার বার্থডে। হ্যাঁ, কালকে বাবার বার্থডে গেছিলো বাংলার ডেট অনুযায়ী। তো আজকে আগস্টের 3 তারিখ, আজকে ইংরাজি ডেট অনুযায়ী পাপার বার্থডে। আর আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। কোথায় বেরিয়েছি জানো? আমরা বেরিয়েছি হচ্ছে, এটাই তো চমক, আমরা কোথায় যাচ্ছি। আমি বলেছিলাম পাপার বার্থডেতে কোনো চমক বা অভিনবত্ব থাকবে। আমরা যাচ্ছি যেখানে যারা আমরা হিন্দু ধর্ম, সনাতন ধর্ম থেকে বিলং করি, তাদের সবথেকে প্রিয় জায়গা, মানে যারা সবাই হিন্দু ধর্ম, তাদের একবার হলেও এই জায়গাটা যাওয়ার ইচ্ছা। কোথায় যাওয়ার ইচ্ছা সেটা হচ্ছে নৈমাটির বড় মার। তো আজকে আমরা যাচ্ছি নৈহাটি বড় মার দর্শন। অনেক দিনের ইচ্ছা, মানে অনেক দিনের ইচ্ছা বলতে মানে যাবো 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 কথায় আছে না, মায়ের টান না থাকলে যেতে পারবো না। তো লাস্টে আমরা ফিক্সড করেছিলাম আমরা পাপার বার্থডে দিন নৈহাটি বড় মার দর্শন করতে যাব। আর এটাই আজকে পাপার সবথেকে বড় বেস্ট গিফট। দেখো, আমরা ওকে ভালো ড্রেস দিতে পারতাম, একটা সোনার জিনিস কিনে দিতে পারতাম না বলা ভুল, পারতাম, কিন্তু এইগুলি তো সবাই দেয়। কিন্তু এই জিনিসটা কতজনের মধ্যে যে যেখানে গেলে জাগ্রত মা, জীবন্ত মায়ের আমরা দর্শন পাবো। আর পাপার জন্মদিনের দিন মায়ের দর্শন, এর থেকে তো ভালো কিছু হতে পারে না। আর এই দেখো, ট্রেনের মধ্যে হাই উঠে গেছিলো। একটা জিনিস কি বলো তো, পাপা হতে পারে বাচ্চা, কিন্তু ও ঘুরতে যেতে এত পছন্দ করে। ওর এই গুণটা পুরো আমাদের মতন। ও ঘুরতে যেতে খুব ভালোবাসে, ঘুরতে যাওয়া নিয়ে ওর কোনো প্রবলেম নেই। আমি বুঝে গেছি ওর পড়াশোনা হবে না, ও শুধু ঘুরতেই যেতে চায়, ওকে নিয়ে সারা জীবন ঘুরতে হবে। তো যাচ্ছি কে কে, আমি, ওর বাবা, ওর ছোটো পিপি, আর ওর ছোটো পিপির ছেলে, আর ওর মামু। তো আমরা এই কজন মিলে যাচ্ছি। আরও অনেকের যার কথা ছিল, দিদিভাইয়ের যার কথা ছিল, আমার মায়ের যার কথা ছিল, ওর মায়ের যার কথা ছিল, কিন্তু এর আগেও যায়নি। ওই যে মায়ের টান না থাকলে হয় না। আর আমার মা অবশ্যই এর আগে একবারে গেছেন। তো এই দেখো, আমরা নৈহাটি স্টেশনে নেমেছি। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, কি বলবো। আমরা না দমনা ছিলাম যে ছাতা নেবো কি নেবো না। তারপরে আমরা একটা ছাতা নিয়েছিলাম, আর পুচকি মানে আমার ননদ একটা ছাতা নিয়েছিল, আর ওর মামু একটা ছাতা নিয়েছিল। তো তিনটে ছাতায় আমাদের কাজে লেগেছে। ভাগ্যিস ছাতাটা নিয়েছিলাম, ছাতা না নিলে কী যে অবস্থা হতো। কন্টিনিউ জানো না, সারাটা দিন বৃষ্টি হয়ে গেছে কন্টিনিউ। এমনকি রানাঘাটে নেমেও আমাদের বৃষ্টির মুখে পড়তে হয়েছে। আর ওইখানে গিয়ে আমরা একটা বোকার মতন মানে করেছিলাম যে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনে হয়তো আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, কিন্তু লাইন যে একটু কাছাকাছি এসছে, একটা পুলিশ আমাদের দেখে ডাক দিয়ে বলে, বাচ্চা নিয়ে লাইনে দাঁড়ানোর কী দায়িত্ব দরকার। তো এইখানে আমরা ফুল টুল কিনছিলাম মায়ের জন্য, মালা, ফুল, বেলপাতা, ধূপকাঠি, মোমবাতি, সব কিছু এখান থেকেই, স্টেশনের এখানেই বিক্রি হচ্ছিলো মায়ের, এখান থেকে কিনে নিয়েছিলাম। শুধু সন্দেশটা ওখান থেকে কিনেছিলাম। আর জানো না, এই মালাগুলি খুব সুন্দর, মানে রজনীগন্ধা ফুল দিয়ে, জবা ফুল দিয়ে খুব সুন্দর। আমার তো দেখেই পছন্দ হয়ে গেছে। আর মা এত জাগ্রত, মানে কাউকে বলতেও হচ্ছে না যে মানে মন্দিরটা কোথায়। সবাই বলছে বড় মার মন্দির, তো ওইদিকে যান। মানে এতটা জাগ্রত মা, মানে কি বলবো। আমাদের একটু প্রবলেম, মানে যদিও আমরা ফার্স্ট দিন গেছি, কেউ চিনি না, আমরা জানতাম মানে এই দিক দিয়ে যেতে হবে, কিন্তু মা এতটাই জাগ্রত যে আমাদের কিছুই শুনতে হয়নি। নিজের থেকেই সবাই বুঝেই গেছে যে আমরা পুজো দিতে এসেছি। আর আমি শাড়ি পরে এসেছি, পুচকেও শাড়ি পরেছে, আমরাও শাড়ি পরেছি। মানে আমরা তো জানতাম না মেনলি বৃষ্টি হবে। তো আমরা এখানে রিক্সায় উঠেছিলাম, ওরা হেঁটে এসেছিলো, কারণ আসার সময় আমরা সবাই টোটোতে এসেছিলাম না, রিক্সাতে এসেছিলাম। তো শাড়ি পরে এসেছিলাম। শাড়িটা তো একদম নতুন, এর আগে আমি একদিন জাস্ট একটু পরেছিলাম, কিন্তু শাড়িটা পুরো মানে নেতানো। একদিক দিয়ে ভালো জানো তো, নেতানো তো কী হয়েছে, পাপাকে নিতে সুবিধা হচ্ছিলো। তো এই হচ্ছে মন্দিরে ঢোকা লাইনটা, দেখো জাস্ট। তাও নাকি আজকে বৃষ্টি বলে এত লোক, মানে যেদিন বৃষ্টি হয় না সেই দিন তার মানে ভাবো কত লোক হতে পারে। কিন্তু একটা জিনিস মানে বলতে হয়, লাইনটা খুব তাড়াতাড়ি এগোয়। এতটুকুনি লাইন আমরা মনে হয় আধ ঘন্টাও লাইনে দাঁড়াইনি। আর ও যে এখানে গিয়ে আটকে গেছিলাম, পুলিশটা ডাকলো, ডেকে বললো কি দরকার ছিল লাইনে দাঁড়ানোর, বাচ্চা নিয়ে ডাইরেক্ট ঢুকে যান। তো আমরা ঢুকে গেছিলাম। তো আবার অসুবিধাও নেই, মায়ের কাছে এসেছি, একটু সময় নিয়ে দাঁড়ালে কোনো অসুবিধা হয় না। প্লাস আজকেও জানো তো 2-3 জন গন্ডি কেটে গঙ্গার থেকে স্নান করে মায়ের কাছে এসেছিলো। আমি শুনেছি অনেকের কাছে যে এই মায়ের কাছ থেকে কেউ খালি হাতে ফেরত আসেনি। তো এই দেখো, আমরা মন্দিরে ঢুকে গেছি।
তো মন্দিরের কাছ থেকে জানো তো মানে ভিডিও করা অসম্ভব হচ্ছিলো, কারণ অ্যালাও ছিল না ভিডিও করা। তো আমি পরে কিছু ফটো তুলেছি, সেগুলো আমি ভিডিওর লাস্টে অবশ্যই দেবো। এই দেখো মায়ের একটা ফটো, এই দেখো। তো এই দেখো আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি, আর আবার সেই প্যানপ্যানানি বৃষ্টি। তো এখন আমরা রানাঘাটেও নেমে গেছি, টোটোতে বসে আছি। মানে বৃষ্টিতে পুরো কাহিল হয়ে গেছি। আর পরে বাজারে গিয়ে তুমি স্নান হয়ে যায়। তো এরপরে আসছে সন্ধেবেলা। এই যে সন্ধেবেলা পাপার কেক চলে এসছে। এই কেকটা স্পেশালি ওর মামু ওর জন্য এনেছে। খুব সুন্দর না কেকটা? আমার তো খুব পছন্দ হয়েছে, এত সুন্দর কেকটা। আর পাপা এখানে এতটা পরিমাণে কেক দেখে এক্সাইটেড হয়ে গেছিলো যে ওকে আমরা কেউ রাখতে পারছিলাম না। আর নর্মালি আমাদের বাড়িতে যেমন যারা যারা থাকে, আমি তো এই দেখো চুল খোপা করে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি। ওর বাবা এখানে হোম থিয়েটার অন করছিল, আর পাপা তো কেক দেখে সবার ও গান করছিলো জানো তো, কিন গান ওর মতন গান করছিল। তো কাঁদছিল না, ওর গান করছিল, এরকম চিল্লি চিল্লি গান করছিল। ভয়েস ওভার দেবো কি হাসি পেয়ে গেছে। মানে ও একটু বিরক্তি বোধ হয়নি জানো তো, ওর যে আজকে বার্থডে, খেতে একটু লেট হয়ে গেছিলো, কারণ এই খাওয়াবো করে খাওয়ানো হয়নি। তো খেতে একটুখানি লেট হয়ে গেছিলো, তবু ওর মধ্যে কোনো বিরক্ত তো বোধ নেই। কেকটা কিন্তু জাস্ট ওয়াও ছিল, টেস্টটাও জাস্ট ওয়াও ছিল। তো আমাদের ফ্যামিলি মেম্বারই সবাই ছিল, কেক কেটেছিলাম। তো লাস্টে কয়েকটা পিক আমি আপলোড করলাম। এই দেখো কেকটার পিক, হ্যাপি বার্থডে বিরাজ লেখা ছিল। তো মানে সেরকম কোনো ফটো তোলা হয়নি, লাস্টে কয়েকটা ফটো দিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকো, সঙ্গে থেকো, সুস্থ থেকো। সুস্থ থাকাটা তো খুব জরুরি, আর সুস্থ না থাকলে কোনো কিছু ভালো লাগবে না। আর এই হচ্ছে মামুর সাথে ফটো গেল, এই হচ্ছে আমি, এই হচ্ছে আমরা সবাই। যেখানে তোমার দাদা তাকিয়েছিল না, এটাতে তাকাচ্ছে, এটা কেটে গেছে, আমি বাদ এই ফটোগুলিতে। আর এই হচ্ছে আমি আর আমার পাপা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সঙ্গে থেকো। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এখানেই, বাই বিয়া, সবাই পাশে দেখুন। ওরে বাবা কি হাসি দিয়েছে একটা।